হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ বোস। আজ আমি ব্লগ করব কলকাতা খিদিরপুরে অবস্থিত একটি জগন্নাথ টেম্পল সম্পর্কে। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ বোস। ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বজিৎ বোস ব্লগে। আজ আমি এসেছি খিদিরপুর জগন্নাথ মন্দির ঘুরতে। তো জগন্নাথ মন্দির ঘুরে আমি আপনাকে পুরোটা দেখাবো। এছাড়াও জগন্নাথ মন্দিরের যে বড় পান্ডা জয়দেব দাসের মুখে শুনে নিন জগন্নাথ মন্দিরে স্থাপিত এবং কবে থেকে এটা তৈরি হয়েছে, সব কিছু জগন্নাথ মন্দিরের সম্বন্ধে আপনাদের এই জয়দেব দাসবাবুর মুখ থেকে শুনুন। চলুন দেখে নিন জগন্নাথ মন্দির খিদিরপুর। জয় জগন্নাথ। সবাই বন্ধু, জগবন্ধু। এই খিদিরপুর জগন্নাথ মন্দির বঙ্গীয় শ্রীক্ষেত্র ভাবে মান্যতা পেয়েছে। 1945 থেকে এটা ছোট মন্দির ছিল। ছোট মন্দিরটা ছিল, সেই মন্দিরটা, এই যে মন্দিরটা আপনি এখানে দেখেছে, সেটা 2000 মସିହା থেকে হচ্ছে। এটা দ্বিতীয় সংস্করণ মন্দির। এটা বড় মন্দির, আগে ছোট মন্দির ছিল, এটা বড় মন্দির। সেই বড় মন্দির থেকে পুরী মতন থেকে পূজা পাঠ হয়। সকাল 6টার সময় খোলে, মঙ্গলা আরতি হয়। 8টার সময় গোপাল বল্লভ ভোগ হয়। 12টার সময় অন্ন ভোগ হয়। 1টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়। বিকালে 4টার সময় খোলে। বিকালে 4টার সময় খোলে, ফের কর্পূর আরতি হয়। কর্পূর আরতি পরে পঞ্জিকা অনুসার সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি পরে 8টার সময় ফের অন্ন ভোগের ব্যবস্থা আছে মহাপ্রভুর জন্য। অন্ন ভোগের ব্যবস্থা পরে রাজভোগ হয় রাত্র 9টার সময়। রাজভোগ করে ঠাকুরের বিশ্রাম বা পট বন্ধ হয়ে যায়, মন্দির বন্ধ হয়ে যায়, প্রভু শয়ন কক্ষ থেকে বিশ্রাম। এটা 1999 থেকে এটা শুরু হলো কনস্ট্রাকশনটা, এ বড় মন্দির। 2003 থেকে প্রতিষ্ঠা হলো, উন্মোচন হলো। 2003 থেকে প্রতিষ্ঠা আছে। ঠিক আছে, জয় জগন্নাথ।
একদিনের উইকেন্ডে ট্রিপ হিসাবে ব্যবহার করতে পারেন এই জগন্নাথ মন্দিরটিকে। অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি এই জগন্নাথ টেম্পলটি আমার তো খুব ভালো লেগেছে। আপনারা চাইলেই ঘুরে যেতে পারেন। এই মন্দিরের আশেপাশে কিন্তু তেমন কিছু দেখার নেই। তাহলে আর দেরি না করে একদিনের সময় নিয়ে চলে আসুন এই জগন্নাথ টেম্পল দেখতে। অসাধারণ এই জগন্নাথ টেম্পল। हे गोपाल हे कुमार हे सिंधु कन्या पदे हे संतान हे गोविंद पारिण हे माधवन हे राम हे भद्र हे पुंडरी काक्ष्यम हे गोपीनाथ बालवरम তবে জগন্নাথ মন্দির ঘোরা এখানেই শেষ। আমার পরবর্তী কোনো ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।